শাহিন আফ্রিদি ব্যাটে লাগার সত্ত্বেও শাহিন আফ্রিদি শিকার হলো না। সে বিরক্তি প্রকাশ করলো আম্পায়ারের ওপর। বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে লিটন কুমার দাস, যে রিভিউটা তাদের আছে সেটা কাজে লাগিয়েছে। না হলে অভিনন্দন বাংলাদেশ দল, পাকিস্তানকে বাংলাদেশের মাটিতে আরো একটি সিরিজ হারিয়ে জয়লাভ করার জন্য বাংলাদেশের এই জয়ে আনন্দিত হয়েছে বাংলাদেশের কোটি কোটি ভক্তবৃন্দ। ম্যাচটি মোটেও সহজ ছিল না বাংলাদেশের জন্য, আর পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয় তো আরো কঠিন, কিন্তু সহজ ম্যাচটি কঠিন করে নিয়েছিল বাংলাদেশ দল, এটা বলতেই হবে। কারণ 291 রান করেছিল বাংলাদেশ। এই লক্ষ্যমাত্রায় মিরপুরে যে কোনো দলই হিমশিম খাবে বাংলাদেশের বিপক্ষে। পাকিস্তানও সেটাই হয়েছে, শুরুতেই কিন্তু 3 উইকেট হারিয়ে ফেলেছিল পাকিস্তান দলের, কিন্তু সেখান থেকে আবারও সালমান আলী আগা শুরু করে, একটি ভালো রান করেছে, সেঞ্চুরি করেছে, যার কারণে মনে হচ্ছিল শেষ পর্যায়ে এসে পাকিস্তান ম্যাচটা জিততে চলেছে। শাহিন আফ্রিদিও ভালো সঙ্গ দিচ্ছিল, কিন্তু 18তম ওভারে এসে তাসকিন আহমেদ ফেরায় আগা সালমানকে ক্যাচ আউটের মাধ্যমে। এখন বাংলাদেশ ম্যাচে ভালোভাবে ফিরেছে। শেষ মুহূর্তে এসে মুস্তাফিজুর রহমানের ওভারে 2টি 6 মেরে দেয় শাহিন আফ্রিদি, এবং পঞ্চম বলে এসে মুস্তাফিজুর রহমানের হাঁটুতে সজোরে একটি বল এসে আঘাত করে মাটিতে লুটে পড়ে মুস্তাফিজুর রহমান। একেবারেই যন্ত্রণায় ছটফট করছিল, শেষ বলটি তিনি করতে পারবেন কিনা এমন একটা আশঙ্কা কাজ করছিল। আবারও তিনি চিকিৎসা নিয়ে ব্যান্ডেজ করে পায়ে ফুরিয়ে ফুরিয়ে বল করতে শুরু করলো। তখন মনে হচ্ছিল এই বলটি কি তিনি লিগাল ডেলিভারি করতে পারবেন, কিংবা বলটি কি বাউন্ডারি কনসেপ্ট বাদে করতে পারবেন, কিন্তু এটা তো মুস্তাফিজুর রহমান, আমাদের বুঝতে হবে। মুস্তাফিজুর রহমান একটা স্লোয়ার কাটার দিলেন, হ্যারিস রোপ বলটি একেবারেই হাওয়ায় ভাসিয়ে দিলেন, ক্যাচ ধরলেন মিরাজ। ম্যাচ ঘুরে গেল। শেষ বলে শেষ ওভারে প্রয়োজন 14 রান, 1 উইকেট হাতে আছে শাহিন আফ্রিদি। স্ট্রাইকে রিশাদ হোসেন আসলেন, ম্যাচটিকে একেবারেই নিজেদের করে নিলেন। তার বল যেন বোলিং ঘূর্ণিতে শাহিন আফ্রিদি বুঝতেই পারলো না কোথায় বল মারবে, কোথায় ব্যাট চালাবে। শেষ পর্যায়ে এসে পঞ্চম বলে শাহিন আফ্রিদি ব্যাটে লাগার সত্ত্বেও শাহিন আফ্রিদি শিকার হলো না। সে বিরক্তি প্রকাশ করলো আম্পায়ারের ওপর। তখন বুদ্ধি করে লিটন কুমার দাস সে রিভিউ নিল, এবং সেখানে দেখলো শাহিন আফ্রিদির ব্যাটে বলটা লেগেছে, এবং বাংলাদেশ লাস্ট বলে 12 বলের প্রয়োজন হয় পাকিস্তানের, তখন ম্যাচ জিতেই গেছে। এই জন্য বাংলাদেশ দলকে সাধুবাদ দিতে হবে, যেখানে বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে লিটন কুমার দাস, যে রিভিউটা তাদের আছে সেটা কাজে লাগিয়েছে। না হলে হয়তোবা ভিন্ন কোনো সিনারি হতে পারতো শাহিন আফ্রিদির উপর বিশ্বাস করলে। কারণ শাহিন আফ্রিদি বলছে তার ব্যাটে লাগেনি, কিন্তু ব্যাটে তো লেগেছে। রিভিউটা নেওয়ার ফলে অনেকটা সহজ হয়ে গেল। তো সব মিলে একটা ভালো সিরিজ কাটিয়েছে। এই সিরিজের ম্যান অফ দ্য সিরিজ হয়েছে তানজিদ তামিম ও নাহিদ রানা। এই দুই তরুণ খেলোয়াড় চমৎকার খেলেছে। এছাড়াও মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ চমৎকার খেলা দেখিয়েছে। আজকের ম্যাচে ব্যাটিং এ তানজিদ তামিম শতক করেছে, তার ক্যারিয়ারের প্রথম ওয়ানডে সেঞ্চুরি, তাও আবার এমন গুরুত্বপূর্ণ ম্যাচে, স্মরণীয় হয়ে থাকবে। একই ম্যাচে কিন্তু সেঞ্চুরি করেছে আগা সালমান, কিন্তু তার দলকে সে জেতাতে পারেনি এই সেঞ্চুরি দিয়েও, এটা তার জন্য হতাশাজনক। তো সব মিলিয়ে আমরা বাংলাদেশি সবাই খুশি পাকিস্তানকে হারিয়ে এমন একটি সিরিজ জয় করার জন্য। শুভকামনা রইল টিম টাইগারদের জন্য।